साला कैरेक्टर ढीला है, कैरेक्टर ढीला है। বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফিরছি ইন্ট্রোর পর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ভিডিওটি দেখলেন, এটা এডিটিং করার জন্য মূলত আমাদের CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং আমাদের দুইটা ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা যে প্রথম ক্লিপটা ইউজ করবো এবং সাউন্ডটা, তো সব কিছুর লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমরা ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো। প্রথম যে ক্লিপটি এটাকে সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা প্লাস বাটনে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাব। তো ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি ফেভারিট 4টা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা 4টা ফটো সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করবো, এই জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে আমরা সাউন্ডটাকে সিলেক্ট করবো। এরপর ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করবো। তারপর এই যে ফটো ডিউরেশনগুলো, এখান থেকে আপনার 4টা পিকচার ডিউরেশন হবে 1.0 করে। ওকে, এখান থেকে বরাবর আপনার 1 সেকেন্ড করে দিলে কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে যেরকমটা প্রয়োজন। তো এখান থেকে আমরা বরাবর 4টা পিকচারে 1.0তে অ্যাডজাস্ট করবো এবং লাস্ট পিকচারটা 1.0 বলতে 1 সেকেন্ড দিলে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, তো হয়ে যাওয়ার পর এবার আমরা অ্যানিমেশন অ্যাড করবো। আর এর আগে যেটা কথা, সেটা যদি আপনার পিকচারগুলো ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পিকচারগুলো ফুল স্ক্রিন করে নেবেন। তো এবার আমরা অ্যানিমেশন অ্যাড করবো, এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর এখান থেকে আমরা কম্বোতে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে আমরা 4টা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো এবং গ্লোয়িং যে ইফেক্টটা, তো আমরা প্রথমে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে নিই। এই জন্য যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে বেসিক ক্যামেরা এমজি স্লাইড, এগুলো আপনার ক্যাটাগরি। তো এখান থেকে ক্যামেরা ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর পুল ইনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন এবং রাইট সাইডে দেখবেন যে রাইট অপশন আছে, তো এখানে ক্লিক করে দিবেন। এবার আমাদের গ্লোয়িং ইফেক্টটাকে অ্যাড করতে হবে। এর জন্য আমরা এই পজিশনে টাইমলাইনটাকে দাঁড় করাবো। তো আমরা এটাকে পরে অ্যাডজাস্ট করতে পারবো, যে কোনো একটা পজিশনে আপনি টাইমলাইনটাকে দাঁড় করাবেন। করানোর পর এখান থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে অ্যাড ওভারলে, তারপর এখান থেকে আমরা স্টক ভিডিওতে ক্লিক করবো এবং হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করবো। এরপর এখান থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করবো। তারপর এটাকে লেফট অথবা রাইট সাইডে যে কোনোভাবে আপনি এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, দেন এটার যে ডিউরেশনটা আছে, এটার ডিউরেশন 0.5 রাখবেন। এখান থেকে ইন্ডিং পর্যন্ত দিলাম, মানে পিকচারে ইন পর্যন্ত। দেন আমরা 0.5 রাখবো। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন 0.5 আছে। তারপর এখান থেকে আমরা স্প্লাইসে ক্লিক করবো এবং আমরা ওভারলেটাকে সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। এবার আমরা অ্যানিমেশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আউট ক্যাটাগরিতে যাবো। দেন আমরা ফেড আউটটাকে সিলেক্ট করে দেবো। ওকে, করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। এবার আমাদের 4টা পিকচার যেহেতু অলরেডি আমাদের এক নেওয়া আছে, আরও 3টা আমাদের কপি করতে হবে। তো এখান থেকে আমরা আরও 3টা কপি করে নিব। ওকে, তো কপি করার পর প্রত্যেকটা পিকচারের ইন পজিশনে আমরা এইগুলোকে দিয়ে দিব এইভাবে। জাস্ট আপনি এখানে ট্যাপ করে ধরবেন। ওকে, ট্যাপ ধরার পর এখান থেকে আপনার যেখানে প্রয়োজন হয় একদম ইন্ডিংয়ে দিয়ে দেবেন। আপনারা যেরকমটা দেখতেছেন এখানে কিন্তু আমরা প্রত্যেকটা পিকচার ইন্ডিংয়ে দিচ্ছি। ওকে, তো তারপর এবার যদি আপনারা চাইলে কিন্তু ফাইনালি ভিডিওটাকে ওপেন করতে অর্থাৎ প্লে করতে পারেন। তো এখানে কিন্তু আমরা মূলত সাউন্ডটা দেওয়া আছে, আমরা এখান থেকে আপনার হাইড করে রাখছি কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমস্যার কারণে। তো এখান থেকে আমাদের যেরকমটা প্রয়োজন ঠিক সেরকমটা কিন্তু হয়ে গেছে। মূলত টিকটকের ট্রেন্ডিংটা এরকম। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করে এটাকে রেজুলেশনটাকে হাই করে নেব। তারপর এখান থেকে আমরা এক্সপ্লোরে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।